সরকারি হাসপাতালের মগ থেকে চুরে যাচ্ছে চোখ। ময়না তদন্তের আগে দেহে দুটি চোখ থাকলেও ময়না তদন্তের পর দেহ যখন আত্মীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে একটি চোখ নেই। ভাবতে পারছেন? এটাই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। একই সঙ্গে সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পরিষেবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবুন সেটা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী বড়াই করে বলে থাকেন তার আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা। সরকারি হাসপাতালগুলির নাকি আমল পরিবর্তন হয়েছে, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। আর এরই নমুনা ময়না তদন্তের সময় মর্গে দেহ থেকে তুলে নেওয়া হচ্ছে চোখ। বারাসাত হাসপাতালের মগ থেকে নাকি ময়না তদন্তের সময় মৃতের শরীর থেকে একটি চোখ চুরি করে নেওয়া হয়েছে। দেহ হস্তান্তরের সময় এই বিষয়টি লক্ষ্য করেন মৃতের পরিবারের লোকেরা। এরপরে গোটা ঘটনার তদন্তের দাবিতে পথ অবরোধ শুরু করেন তারা। দেহ নিতেও অস্বীকার করে পরিবারের লোকজন। কোথায় বাস করছি আমরা? একটা সভ্য সমাজ যেখানে আমরা চিকিৎসার জন্য যাই, ভগবানদের মনে করি আমরা, ডাক্তারদেরকে। একটা সরকারি হাসপাতাল থেকে এভাবে চোখ চুরি হয়ে যাচ্ছে, তাও আবার ময়না তদন্তের সময়। এটা তো লজ্জার, সারা ভারতের লজ্জা। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের কোনো ডাক্তারকে বলতেও শুনেছেন এটা তো স্পষ্ট চোখটা তুলে নেওয়া হয়েছে। যদিও সেই ডাক্তাররা চাপা স্বরে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। পথ দুর্ঘটনায় গুরুতর জখম যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। এরপর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় দেহ, কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ দেহ হস্তান্তরের সময় তারা লক্ষ্য করেন দেহ থেকে একটি চোখ নেই। এরপরই তারা অভিযোগ তোলেন একটি চোখ চুরি করে নেওয়া হয়েছে, কারণ ময়না তদন্তের আগে দেহ দুটি চোখ ছিল, অক্ষত অবস্থায় ছিল। এরপরই ঘটনার তদন্তের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। চাঞ্চল্যকর এই ঘটনাটা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত যুবকের নাম প্রীতম ঘোষ, বয়স 34 বছর, বাড়ি বারাসাত কাজীপাড়া 1 নম্বর রেলগেট এলাকায়। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন প্রীতম। এরপরে তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে দেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। অভিযোগ, দেহ নেওয়ার সময় পরিবারের লোকেরা দেখতে পান মৃতের শরীর থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের আগে পর্যন্ত দুটি চোখ থাকলেও ময়নাতদন্তের পর একটি চোখ গায়েব হয়ে যায় বলে অভিযোগ। এরপরই রাস্তায় চলে এসে যশোর রোড অবরোধ করেন পরিবারের লোকজন। দেহ নিতে অস্বীকার করেন তারা। এরপরে মুখ্যমন্ত্রী কনভয় আসতে দেখে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। সুমিতা কুণ্ডু কি বলছেন তিনি শুনবো। চাকরি দিয়ে জীবন ফিরে যাবে? হ্যাঁ, উনি কত সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। অশিক্ষিত ওনাকে গদি ছাড়তে বলুন, ওনাকে গদিটা ছেড়ে বসতে বলুন। ভয়ঙ্কর অভিযোগ। চাকরি কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী মূর্খ, ওনাকে চটি পেটা করা উচিত। মতো মানুষকে ওনাকে সিএম কে নামা উচিত। প্রশ্ন বলো, মুখ্যমন্ত্রীকে সামলাতে হলো না, হাসপাতালের কোনো দায় নেই। না, দায় নেই তো। আর এক মৃতের আত্মীয় সুজাতা বণিক, তিনি কি বলছেন শুনবো। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে ওটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে, আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো। ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই।
আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো। সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বরফ করে গেছি। সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। সকাল থেকে একবার আমাদের জানাইনি, সকাল থেকে একবারও জানাইনি আমাদের। কি মনে করছেন? কি মনে করছেন? চোখ কোথায় গেল? তাহলে কি এখানে ব্যবসা চলছে? অবশ্যই এখানে ব্যবসা চলছে, তো এখানে ব্যবসা চলছে। আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা নেব না। আর দায়িত্ব ওদের। যার ভাই গিয়েছে তার মনের কষ্ট হচ্ছে, ব্যবসা করছে, নিজের ব্যবসা করছে। আর এক মৃতের আত্মীয়, তিনি কি বলছেন শুনবো। ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি। তখন কালকে ভর্তি হয়েছে, মারা গেছে। ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে। দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা ইমার্জেন্সিতে রেখেছে। রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। বনগাঁ থেকে সভা করে ফেরার পথে আটকে গেল মুখ্যমন্ত্রী কনভয়। যশোর রোডের ওপর রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী কনভয় আসতে দেখে বিক্ষোভকারীরা ঘিরে ধরেন মুখ্যমন্ত্রীর গাড়িকে। পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় মৃত্যুর পর দেহের থেকে চোখ চুরি করে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর গাড়ি এভাবে আটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের পদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন। কি বলেছেন তিনি শুনুন। কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে, যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করার মতো? তার বউ কি কাজ করতে পারবে? তিনি বিধবা, মা আছে, মা তো আছে, মায়ের কত বছর বয়স? 50 হয়নি, 48। শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা রাইট ম্যাম, লিখে নাও। রাইট ম্যাডাম, রাইট আর বায়োডাটাটাও মা নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। দেখলেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।